আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও কোডবিট এ স্বাগতম। আহ, আমরা আজকে আবার আরেকটি কোড ফোর্সেসে নতুন আরেকটি প্রবলেম সলভ করব। চলুন শুরু করা যাক। প্রবলেমটার টাইটেল হচ্ছে এ সফট ড্রিঙ্ক। এটা ডিপ 2 এর একটা কন্টেস্টের কোশ্চেন। আপনারা হয়তো অনেকে কোশ্চেনটা পড়েছেন, আশা করি অনেকে বুঝেছেন, হয়তো বা নাও বুঝতে পারেন। আমি আসলে বুঝাই দিচ্ছি। আপনারা অবশ্যই কোশ্চেনটা একবার পড়ে নেবেন। আমি শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা আশা করি বুঝবেন। এখানে মূলত ঘটনাটা বলা হয়েছে যে মানে কিছু সংখ্যক ফ্রেন্ড আছে, মানে একটা গ্রুপ সম্পর্ক ফ্রেন্ড আছে, মানে কয়েকজন গ্রুপ, 3-4 জনের ধরেন সাপোজ ফ্রেন্ড আছে। তারা মানে ডিসাইড করছে যে একটা জিনিস বানাবে, সফট ড্রিঙ্কস বানাবে বা খাবার বানাবে। তো এটার জন্য বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস উপাদান আছে। মনে করেন আপনি যদি একটা লেবুর শরবত বানাতে চান, আপনার কি উপাদান লাগে? পানি লাগে, লেবু লাগে, তারপরে চিনি লাগে, লবণ থাকে। তো এইসব সব কিছু বলা আছে যে এমন এমন এই পরিমাণ ড্রিঙ্কস আছে, তারপরে এমপি পরিমাণ গ্রাম সল্ট আছে, আর কি কি আছে এগুলো সব কিছু পরিমাণ দেওয়া আছে। মানে এগুলো হচ্ছে গিয়ে ইনপুটগুলো নিব, যে এগুলো নাম আর কি একা দিছে। আবার এখানে ইনপুটে বলে দিছে যে ফার্স্টে কি কি ইনপুট নিব। তো এইরকম করে আর কি আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে, যে মানে আমাদের লাস্টে আউটপুট বের করতে হবে যে মানে টোটাল যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আছে আমাদের কাছে, ওইগুলো দিয়ে আমরা টোটাল কয়জনের জন্য খাবারটা আসলে বানাতে পারবো। মনে করেন সাপোজ যদি পাঁচজন যদি কোনো ফ্রেন্ড থাকে, তাহলে তাদের জন্য মনে করেন যদি ইনগ্রেডিয়েন্টস থাকে অল্প কিছু পরিমাণ, হয়তো বা 3 জনের জন্য বানানো যাবে। তো এটাই আমাদের কি আউটপুট শো করতে হবে, বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকে আসল প্রধান কাজ। আমরা আরেকটু স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করি। সাপোজ ধরেন আপনাদের কাছে মানে 3 লিটার, মনে করেন সাপোজ আপনাদের ফ্রেন্ড আছেন 3 জন। সাপোজ আপনার ফ্রেন্ড আছেন 3 জন, তা আপনাদের 3 জনের জন্য আপনাদের কাছে পানি আছে হচ্ছে ধরেন মনে করেন 4 লিটার। এখানে বলাই আছে কে দিয়ে বলছে যে মানে কতগুলো বোতল আছে। সফট ড্রিঙ্কসের বোতলটা 4টা আছে। তারপরে এল দিয়ে খুব সম্ভবত বুঝাইছে যে মানে ওই বোতলগুলো কি পরিমাণ মানে পানি আছে, যে মানে লিটার বুঝাইছে। তো মনে করেন লিটার আছে হচ্ছে গিয়ে 5 লিটার, 5 লিটার আছে। আর সি দিয়া বোঝাইছে যে মানে লেবু কয়েকটা আছে, লেবু আছে হচ্ছে 10 পিস আছে। আর ডি দিয়া বোঝাইছে হচ্ছে গিয়া যে মানে একটা লেবুরে কয় পিসে তারা মানে ভাগ করে। তো একটা লেবুরে তারা 8 পিস ভাগ করে। তো আমাদের যেহেতু লেবু 10টা আছে, তো 8 পিস যদি আমরা গুণ করি, তাহলে আমরা টোটাল কয় পিস লেবু আছে এটা বাই করতে পারবো। তার মানে 80 পিস লেবু আছে, আমরা এটা বাই করতে পারবো। ঠিক আছে। আর এই 4 লিটার আর 5 লিটার যদি ইন্টু করি, তাহলে আমরা এখানে টোটাল কয় লিটার পানি আছে, এটা মানে কতটুকু পরিমাণ পানি আছে বা ড্রিঙ্কস আছে, ওটা আমরা বের করতে হবে। তো ধরুন আমরা 20 লিটার পরিমাণ পানি আছে। ঠিক আছে। তো 20 লিটার পরিমাণ পানি আছে। তো মনে করেন গ্রুপ 3 জন ফ্রেন্ড, এন দ্বারা ফ্রেন্ড সংখ্যা বুঝাইছে। তো 3 জন ফ্রেন্ড আছে, তাহলে 3 জন ফ্রেন্ডের জন্য তারা কি পরিমাণ আর কি খাবারটা তৈরি করতে হবে, মানে একজনের জন্য কতটুকু করে পড়বে। তো আমরা যদি এটা 3 দিয়ে মড করি, তাহলে এটা ভাগ করি, সরি মড না ডিভিশন করি, তাহলে আমরা 6 পাবো রেজাল্ট আর কি। 3 6 18। আর পরের ডিজিট তো আসে না, 3 7 21 হয়ে যায়, তো ওটা 20 হয়ে যায়। তো যেটা মিনিমাম পাবো সেটাই আমরা নিব, তো 6 হয়ে যায়। ঠিক আছে। আর তারপরে এখানে পি ইকুয়াল টু 100 দেওয়া আছে, হচ্ছে মনে করেন কত পরিমাণ লবণ আছে। তো লবণ আছে 100 গ্রাম। ঠিক আছে। আর লবণ আছে 100 গ্রাম। তো এনপি দ্বারা বুঝাইছে মনে করেন যে লবণটা পার জনের জন্য কতটুকু করে প্রয়োজন। মনে করেন 1 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে বের হয়ে যাবে আর কি। এখানে এনপি দ্বারা বুঝাইছে, দেখেন এই যে a slice of lime and np grams of salt.
মানে একটা শরবত বানাতে ওই কি পরিমাণ লবণ লাগবে সেটা পরিমাণ বোঝানো হয়েছে। তো আমরা ভাগ দিলে 100 দ্বারা ভাগ দিলে তারপর ওই ডাটাটা বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে কথা আমাদের মূলত মেইন কাজ, যা আমরা এখানে নিচেই তারা বলে দিছে সহজ করে। ফার্স্ট আমরা এগুলো ইনপুট নিয়ে এগুলো করব, কিন্তু আমাদের রেজাল্টটা বাইরে হইতে হবে যে মানে কি পরিমাণ শরবত বানাইতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা মিনিমাম চেক দিব যে মিনিমাম এখানে কি পরিমাণ মানে আইটেমগুলো আছে সর্বশেষ ভাগ বা গুণ যা করার পরে সর্বশেষ কি পরিমাণ আইটেমগুলো আছে ওইগুলো আগে ফার্স্টে নিব। তো ফার্স্টে মনে করেন ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কসের জন্য প্রতিজনের জন্য কত করে আছে, ছয়টা বানানো যাবে আর কে একজন মানুষ 6টা করে বানাইতে পারবো। তো তাহলে আমরা 6 নিলাম ফার্স্টে। তারপর লাইমস আছে 10 × 8, তো 80 পিস আছে, মানে লেবু 80 পিস আছে বসাইলাম। তারপরে সল্ট কি পরিমাণ আছে, 100 গ্রাম আছে। ভাগ দেওয়ার পরে 100 গ্রামে 1 দিয়ে যদি 100কে ভাগ দেয় তাহলে 100ই থাকে। তো এর এখানের মধ্যে সবচাইতে ছোট যে সংখ্যাটা আমরা সেটাকে নিব। এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 6। এই সব থেকে ছোট সংখ্যাটা নিয়ে ছোট সংখ্যাকে আমরা মানুষ কি পরিমাণ আছে তা দ্বারা ভাগ করবো আর কি, যে মানে প্রতি পার্সনের জন্য কতজন প্রয়োজন তা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসলে মেইন রেজাল্টে বেড়ে যাবে, 2 বের হবে। যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 2 বের হবে। দেখেন 2 বের হয়েছে, দেখছেন এখানে অ্যানাল দ্বারা বুঝাইছে যে প্রতিজন মানুষের কি পরিমাণ প্রয়োজন, এটা বাই করছে আর কি। আমরা আশা করি আপনারা সবাই কোশ্চেনটা বুঝছেন, আই হোপ। এখন চলুন ইমপ্লিমেন্টেশন করা যাক। প্রথমে আমাদের ইনপুট গুলো কি কি আছে আমরা একটু NKLCDMP আমরা একটু সাইড নোট হিসাবে রেখে নিই। তো আমরা এটা নিয়ে নিলাম। তো ফার্স্ট আমাদের কি কি করতে বলছে দেখেন, যে আমাদের কি পরিমাণ পানি আছে, ড্রিঙ্কস আছে, তো এটা আমাদের বের করতে হবে, মানে লিটারটা বের করতে হবে। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট ড্রিঙ্ক, ঠিক আছে। আমরা এখানে k × l দিলে মানে কি কতগুলো বোতল আছে আর প্রত্যেক বোতল কত লিটার করে, তো ওটার সাথে যদি গুণ দেয় তাহলে টোটাল কি পরিমাণ লিটার আছে তা বের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন, তারপর আমাদের নেক্সট কাজ করছে কি যে মানে এটা কি কতটুকু প্রয়োজন, মানে কয়টা বানানো যাবে সেটা বের করতে হবে। তার মানে কি করতে হবে, ফার্স্টে যে এন নিচে এন যে ভেরিয়েবলটা মানে পার্সন কত, কয়জন পার্সনের জন্য ওটা বের করার জন্য এন দিয়ে ভাগ করলে ডিভিশন করলে আমরা পেয়ে যাব। তারপর নেক্সট স্টেপ হয়েছে আমাদের যে আমরা এখন এই রেজাল্টটা পেয়ে গেছি যে কোথায় গেল 20 × 6, এই রেজাল্টটা পেয়ে গেছি। এখন আমাদের মানে লাইম কয় পিস কত করেছে, তো ইন্ট লাইম মানে লেবু কয় পিস আছে, তো এটা C × D দিলে টোটাল বের হয়ে যাবে। তারপরে নেক্সট, তারপর আমাদের লবণ, যে মানে এটা কতটুকু হবে আর কি, পি
পি দ্বারা লবণ বোঝানো হয়েছে যে মানে কি পরিমাণ সল্ট আছে আর কতটুকু প্রয়োজন, এন পি। তো এটা দিয়ে ভাগ করলে তো আমাদের একজনের জন্য কত মানে কি পরিমাণ লবণ আছে এটা বের হয়ে যাবে আর কি। মনে করেন আপনার কাছে 100 গ্রাম লবণ আছে, তো আপনি যদি 1 গ্রাম লবণ প্রয়োজন, তো আপনার ভাগ এক দিয়ে যদি 100 ভাগ দেন তাহলে তো আসল লবণটা কতটুকু আছে আমরা এটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝছেন। এখন চলুন সল্ট ইনটু আমাদের যেটা যেটা রেজাল্ট প্রয়োজন সেটা বেড়ে গেছে। তো এখন আসলে আমরা মিনিমাম যেই মিনিমাম দেখবো সব থেকে ছোট কোন ভ্যালুটা আছে ওটা আগে কাউন্ট করবা, হিসাব করবো আর কি। মিনিমাম নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, তো আমরা ওটার সাহায্যে বের করব। তো আমরা কি করব, ড্রিঙ্কের ভ্যালুটা নিব, তারপর লাইমের পরিমাণটা নিব, দেন সল্টের পরিমাণটা নিব। এখান থেকে আমরা মিনিমামটা পেয়ে যাব। দেন আমরা কি করব, এই যে টোটাল এখান থেকে যে সব থেকে ছোট ডিজিট আছে সেটা বাই করবো। এখন এটা কয়জনের জন্য বানানো যাবে তার জন্য আমরা কি করব, ভাগ দিব ফ্রেন্ড সংখ্যা নিয়ে। ফ্রেন্ড সংখ্যাটা কি, এন এল। ফ্রেন্ড সংখ্যাটা হচ্ছে এন এল, মানে আমাদের টোটাল ফ্রেন্ড কয়জন আছে, ঠিক আছে, কয়জনের জন্য লেবু শরবতটা বানাবো, তো এটা আর কি এন এল দ্বারা ডিক্লেয়ার করছে। তো এটা দিয়ে আমরা ভাগ করলেই রেজাল্টে পেয়ে যাব। দেন আমরা এখন প্রিন্ট করে দিব। আশা করি প্রবলেমটা হয়েছে। এখন চলুন রান করে দেখা যাক। আমাদের একটু কি জানি এরর আসছে, দেখা যাক, দাঁড়ান একটু। আমাদের এখানে ব্র্যাকেট একটু প্রবলেম হয়েছে, যে ফার্স্টে কি পরিমাণ করবে। ও এখানে একটা ব্র্যাকেট একটা বিষয় হয়ে গেছে, আবার এখন ঠিক আছে। রেজাল্ট পেয়ে গেছি। চলুন আমরা আরেকটা টেস্ট কেস দেখা যাক, এটা আউটপুট হবে 3। এটা আউটপুট 4 বেরিয়েছে। চলুন আমরা এররটা ফাইন্ড আউট করি কিসের কারণ হয়েছে। আমরা এখানে একটু মিস্টেক করছি, এখানে এন হবে না, এন এর জায়গায় এনএল হবে, আর এই জায়গায় এনএল এর জায়গায় এন হবে। এটা হচ্ছে মানে কত জনের জন্য বানাবো এটা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে যে টোটাল ফ্রেন্ড কয়জন আছে এটা হচ্ছে সেটা আর কি। আমরা একটু উল্টাপাল্টা করে ফেলছি। এখন চলুন দেখা যাক। জি এখন ঠিক আছে। জি রেজাল্ট ঠিক আছে। আমরা এখন সাবমিট করি। আশা করি আপনারা সবাই বুঝছেন। আপনাদের যদি নেক্সটে কোনো প্রবলেম সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, ওটার সলিউশন বের করার চেষ্টা করব। আশা করি আপনারা সাপোর্ট করবেন, কোডবিটের সাথেই থাকবেন। আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন জানা থাকে বা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কোডবিটের সাথে থাকার জন্য আবারও স্বাগতম। আজকে এটা এখানেই সমাপ্ত।